এবার গোদের ওপর বিস্ফোরা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ, যেখানে অ্যাকচুয়ালি কাতার, ইউএই, ওমান আছে, এবং ওই 33 কিলোমিটার যে মানে ইয়ে পয়েন্টে যে পাস করে, সমস্ত তেল পাস করে, সেখানে ইরান গত 3 দিন ধরে অবরোধ করেছে বলতে ওরা রেডিওতে সবাইকে জানিয়েছিল ট্যাঙ্কারগুলোকে না মুভ করতে। একটা ট্যাঙ্কার মুভ করেছিল, সেটা একটা ট্যাঙ্কার মুভ হয়নি, ওরা নিজেদের ট্যাঙ্কারকে ওরা মেরেছে, ইরানেরই নিজস্ব একটা ট্যাঙ্কারকে মেরে ওরা দেখিয়ে দিয়েছে যে আমরা যে কোনো জায়গা থেকে মিসাইল মারতে পারি। তো তারপর থেকে স্টেট অফ হরমুজে প্রায় 250 কাছাকাছি ট্যাঙ্কার বসে আছে, অয়েল ট্যাঙ্কার বসে আছে। এই পরিস্থিতিতে তেলের দাম তো ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে $60 থেকে $80 হয়ে গেছে, $120 পর্যন্ত চলে যেতে পারে। এখন ভেনেজুয়েলায় তেলের সাপ্লাই অত তাড়াতাড়ি বাড়বে না। ভেনেজুয়েলাতে রিফাইনারিগুলোর ক্যাপাসিটি যথেষ্ট কম, সেগুলো বাড়াতে এখনও বছর 2 লাগবে। ওখান থেকেও যে হঠাৎ করে খুব তেল আসবে তা না। তো এই পরিস্থিতিতে ভারত রাশিয়া থেকে তেল কেনা ছাড়া ভারতের কোনো উপায় নেই, এবং রাশিয়া থেকে তেল কিনলে আবার সেই ইউএসএর স্যাংশন খাবে, মানে আবার হয়তো পেনাল্টি 50% খাবে আর কি। সব মিলিয়ে ব্যাপারটা পুরো ভারতের জন্য গণ্ডগোলের জায়গায় চলে যাচ্ছে। তো এই মুহূর্তে ভারত এই যুদ্ধ থামানোর জন্য নেগোশিয়েট করার মতো সবচেয়ে ভালো অবস্থায় আছে, যেহেতু ভারতের সাথে ইরানের সম্পর্ক এবং আমেরিকার সম্পর্ক ভালো। ভারত একটা নেগোশিয়েট করতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে ভারত নেগোশিয়েটটা করবে কার কাছ থেকে। মানে যেটা আমেরিকারও প্রবলেম হয়ে গেছে, সেন্ট্রালাইজ লিডারশিপ নেই। আপনি নেগোশিয়েট করবেন কার সাথে? যুদ্ধটা যে থামাবেন, এখন যুদ্ধটা প্রায় 31টা গোষ্ঠী মিলে চালাবে, যেটা ইরান করে দিয়েছে। এখন 31টা গোষ্ঠী মিলে যুদ্ধ চালাবে। 31টা গোষ্ঠী মিলে যুদ্ধ চালালে একমাত্র ওয়ে হচ্ছে ল্যান্ড অ্যাটাক করতে হবে। আর কারণ আপনি 31টা গোষ্ঠীর সাথে তো তারা একসাথে কখনো মানে সেন্ট্রালাইজ দিয়েতে আসবে না, রাইট, নেগোসিয়েশনের জন্য। সুতরাং ল্যান্ড ইনভেশন ছাড়া ইরানে এই মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ করা যাবে না। ল্যান্ড ইনভেশন পসিবল নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প অনুমতি পাবে না। ইন্ডিয়ায় নেগোশিয়েট করবেই বা কার সাথে? লিডারশিপই তো নেই এখন, এবং লিডারশিপ কেউ হতেও চাইবে না। তো এটা মানে যেটা আছে সেটা একটা এখন শ্যাডো লিডারশিপ, তারা ডিসেন্ট্রালাইজড ওয়েতেই ফাইট করবে। তো সব মিলিয়ে এটা একটা অনিশ্চিত পরিবেশের দিকে চলে যাচ্ছে। মানে এয়ার স্ট্রাইক করে ইরানের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া যায়, তো তাতে তো এই যে 31টা গোষ্ঠী তৈরি হবে এখন নতুন ডিসেন্ট্রালাইজড এর জন্য, তাদেরকে তো দমানো যাবে না, তারা তো নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করবে। এবার আমি আবার বলছি, এখন অবস্থা যেখানে দাঁড়িয়ে গেছে, বিভিন্ন সমর বিশেষজ্ঞরা বলছেন এটা ডোনাল্ড ট্রাম্পের বড় ভুল হয়ে গেল। কারণ এই মুহূর্তে ট্রাম্প যদি কংগ্রেসের কাছ থেকে পারমিশন না পায় ল্যান্ড অ্যাটাকের জন্য, ওটা গেল, এটা কিছু করা যাবে না। মানে ইরান একটা বিদিকিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে রইবে, এবং যেটা হবে এখন এই 31টা গোষ্ঠী যেহেতু ইরানে তৈরি হচ্ছে, তারা নিজেদের মর্জি মতো যেখানে গোষ্ঠী অ্যাটাক করবে, যদি তাদের মিসাইল ক্যাপাবিলিটি থেকে থাকে। মানে পুরো ইরানটা একটা সিরিয়ার মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর, মিলিশিয়া গোষ্ঠীর হাতে থাকবে, এবং হয়তো ইরান, এটাও হতে পারে ইরান টুকরো টুকরোভাবে 31টা গোষ্ঠীর মধ্যে ভেঙে যাবে। মানে এটার জন্য ইরানিয়ানরা তৈরি আর কি। তো নাথিং ইজ লুকিং ব্রাইট ফর ইন্ডিয়া অর ফর দ্য ওয়ার্ল্ড।